নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। যে কোনো নিরামিষ দিনে, ভোগে বা পুজো পার্বণে আমরা পোলাও বানিয়েই থাকি। সামনে আসন্ন সরস্বতী পুজো। আজকের রেসিপি জাফরানি পোলাও বা কেশর পোলাও। এই জাফরানি পোলাও বানানো কিন্তু অত্যন্ত সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা বাটিতে 2 হাতা ঈষদুষ্ণ দুধ নিয়ে তাতে মিশিয়ে দিলাম 2 পিঞ্চের মতো কেশর। অপরদিকে একটা বাটিতে 3 কাপ চাল আমি নিয়েছি। এখানে আমি বাসমতি চালের ব্যবহার করেছি। আপনি চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু জাফরানি পোলাও তৈরি করতে পারেন। চালটাকে প্রথমে 3 থেকে 4 বার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে প্রায় আধ ঘন্টা খানেক জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। আমি তেল আর ঘি মিশিয়ে এই পোলাওটা তৈরি করছি। আপনি চাইলে পুরো ঘিতেও তৈরি করতে পারেন। ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে আসলে এতে মিশিয়ে দিলাম অল্প কিছুটা গোটা কাজু আর অল্প কিছুটা কিশমিশ। কাজু আর কিশমিশটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। তারপরে কড়াইয়ে থাকা তেলে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 3-4টি দারচিনির টুকরো, 4 থেকে 5টি ফাটিয়ে নেওয়া এলাচ আর 5 থেকে 6টি লবঙ্গ। গোটা গরম মশলাটা দিয়ে 20 থেকে 22 সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। আর দিয়ে দেব একটা গোটা জয়িত্রীর ফুল, তবে ওটাকে একটু ভেঙে দিতে হবে। জলটা ঝরিয়ে নিয়ে এবার জল ঝরানো বাসমতি চালটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 3 থেকে 4 খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালের এই ভাজাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এর উপরই পোলাও ঝরঝরে হওয়া নির্ভর করে। ভালোভাবে চাল 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম পরিমাপ মতো গরম জল। এখানে কিন্তু প্রায় আমি 6 কাপ জলের ব্যবহার করেছি। 3 কাপ চাল নিয়েছিলাম, সেই একই কাপে বা বাটিতে মেপে জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর স্বাদ অনুসারে গুঁড়ো চিনি। সঙ্গে সামান্য কিছুটা জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গন্ধ স্বাদ দুটোই ভীষণ ভালো হবে। এবারে পোলাওতে মিশিয়ে দেব প্রায় ছোট 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢেকে লো ফ্লেমে মিনিট 8 চালটাকে সেদ্ধ হতে দেব। দেখুন অলরেডি কিন্তু চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু ময়েশ্চার আছে চালে সেটা কিন্তু এই লো ফ্লেমে থাকতে থাকতেই অ্যাডজাস্ট হয়ে যাবে। মিশিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দেব কেশর ভেজানো দুধটা। চারদিকে ছড়িয়ে এটা মিশিয়ে দিতে হবে। খুব সহজে চটজলদি তৈরি হওয়া এই কেশর পোলাও বা জাফরানি পোলাও আপনি যে কোনো আমিষ বা নিরামিষ পদের সঙ্গে সার্ভ করতে পারেন। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ভোগেও কিন্তু অনায়াসে এই পোলাও দেওয়া যেতেই পারে ঠাকুরকে। ঝরঝরে পোলাও আমাদের তৈরি। এবারে মিশিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল আর মিশিয়ে দেব 1 চামচ কেওড়া জল। কেশর বা জাফরানের সুগন্ধ সঙ্গে কেওড়া জল আর গোলাপ জলের সুমিষ্ট গন্ধ সারা রান্নাঘর কিন্তু পুরো মম করবে যখন আপনি এই জাফরানি পোলাওটা রাখবেন। সবশেষ দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। দেখুন আমাদের ঝরঝরে জাফরানি পোলাও একদম তৈরি।
খুব সামান্য উপকরণ আর সামান্য ঘিতেই কিন্তু এই সুস্বাদু পোলাও সহজে বানিয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য। ফিরলাম মিনিট 2 পরে। সবশেষ ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কিছুটা জাফরান। অপূর্ব স্বাদের দারুণ সুগন্ধি ঝরঝরে জাফরানি পোলাও বা কেশর পোলাও আমাদের তৈরি। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই।